চট্টগ্রামে জেন্ট্রো গো কার্ট মোটর রেসিং টুর্নামেন্টের উদ্বোধন করলেন চশিক মেয়র। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে 5 মাদক কারবারি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে পাওয়ার রাশ গো কার্ট মোটর রেসিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জেন্ট্রোর আয়োজনে টুর্নামেন্ট উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বক্তারা বলেন, গো কার্ট রেসিং তরুণদের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বাড়াবে। আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি একাধিক ধাপে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা। অনুষ্ঠান শেষে অতিথিরা রেস ট্র্যাক পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের শুভকামনা জানান। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক ও 21 পদকপ্রাপ্ত লায়ন আব্দুল মালেক খান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ক্রীড়া ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ সহ 5 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব 7 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ফতেহপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসের লাগেজ থেকে 13 কেজি গাঁজা সহ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 1,30,000 টাকা। এ ঘটনায় 2 নারীকে আটক করা হয়েছে। অন্যদিকে কুমিল্লার 14 গ্রামে একটি গরুর ঘরে অভিযান চালিয়ে আরও 276 কেজি গাঁজা সহ 2 জনকে গ্রেফতার করা হয়। পৃথক আরেকটি অভিযানে চট্টগ্রামের আনোয়ারা থানার তৈলার দ্বীপ এলাকা থেকে এক রোহিঙ্গা নাগরিকের কাছ থেকে 5,800 পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য 17,40,000 টাকা। টেকনাফে বিজিবি উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর, নৌ পুলিশের যৌথ অভিযানে প্রায় 5 লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া। তিনি জানান, বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের লামার বাজার এলাকায় অভিযান চালিয়ে থাইল্যান্ডে তৈরি এবং মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মোট 4,98,750 মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2,49,37,500 টাকা। পরে জব্দকৃত কারেন্ট জাল প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। টেকনাফের কেরুনতলিতে বিপুল পরিমাণ ইয়াবা সহ 2 জন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। বলেন, কক্সবাজারের টেকনাফ থানার কেরুনতলি সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে সন্দেহজনক 2 জন মহিলাকে তল্লাশি করে 60,000 পিস ইয়াবা জব্দসহ তাদেরকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় 3 কোটি টাকা। এ বিষয়ে কোস্টগার্ড জানায়, জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে চট্টগ্রামে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আরিফ সারতাজ। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ইমদাদুল হক সাইফ, ইলিয়াস শাহ, নঈমুদ্দিন, রেজাউল কাউসার, সাবিনা শাহাদাত সাফা। বক্তারা বলেন, কারবালার আত্মত্যাগ সত্য, ন্যায় ও মানবতার পথে অবিচল থাকার শিক্ষা দেয়। তারা মিথ্যা, অবিচার ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মানবতার মুক্তির আহ্বান জানান। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কক্সবাজারের মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নে মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাংলা বাজার এলাকায় স্থানীয় যুব সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন,
মাদক, গাঁজা, ইয়াবা ও অনলাইন জুয়ার বিস্তারে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, যা পরিবার ও সমাজের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল কালাম, আমির হোসাইন, মোজাদ্দিস জামাল হোসাইন, আতাউদ্দিন ও হাকিম আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ। চট্টগ্রামের কাগতিয়া দরবার শরীফে পবিত্র সোহাদায়ে কারবালা রহমতুল্লাহ আলাহির স্মরণে ৭৪তম আশুরা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদে আজম মাদ্দা জিল্লুহুল আলী সাহেব বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব ও আমার আহলে বাইত। এগুলো আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমদ, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদিউল আলম, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর ও মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল। অনুষ্ঠান শেষে ভোর ৪টায় মিলাদ কিয়াম ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে জেন্ট্রো গো কার্ট মোটর রেসিং টুর্নামেন্টের উদ্বোধন করলেন চশিক মেয়র। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।